এটা মসজিদ না? এটা মসজিদ। হ্যাঁ তারা ফোন করবি বাইরে না মসজিদ থেকে এটা মামা হাত না কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা লক্ষ্য করেছেন, পবিত্র রমজান মাস, পবিত্র রমজানুল মোবারক মাস। সেই পবিত্র মাসে, পবিত্র দিনে, পবিত্র সময়ে মসজিদের সম্মানিত ইমাম, নামের শেষে রয়েছে আল কাদরি, অমুক তমুক বিভিন্ন রকমের ডিগ্রি। পবিত্র রমজানুল মোবারক মাসে বাংলাদেশের চট্টগ্রামের কোনো একটা জায়গায় একটা মসজিদে পবিত্র রমজান মাসে যেই মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেবরা ফতোয়া দেন যে রমজান মুবারক মাসে স্ত্রীর কাছে যাওয়াটা, রোজা রেখে যাওয়াটা সেটা মাকরুহ ফতোয়া দেন। আবার সেই ইমাম পরনারী নিয়ে মসজিদের ভিতরে ধরা পড়েছেন। আবার একটা নিউজে দেখলাম যে মসজিদের ইমাম সাহেব তিনি 2 মাস হয়ে গেল তিনার যে পূর্ববর্তী যে একজন স্ত্রী রয়েছেন সেই স্ত্রীর খোঁজখবর তিনি নিচ্ছেন না। পবিত্র রমজানুল মোবারক মাস, একটা পরনারী নিয়ে এসে বিভিন্ন রকমের অনৈতিক কার্যকলাপে তিনি লিপ্ত হয়েছেন। নামের পরে আল কাদরি রয়েছে, বিভিন্ন ডিগ্রি রয়েছে। এই সমস্ত ডিগ্রি দিয়ে একটা সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল সমস্ত সম্মানগুলি। যেই জায়গায় মসজিদের ইমামের প্রতি মুসল্লিদের আত্মবিশ্বাস, পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকে যে একজন ইমাম সাহেব পবিত্র থাকেন, ওনার পিছনে আমরা নামাজ পড়তে পারি, ইকতাদাইতু বিহাজাল ইমাম বলে, সেই মসজিদের ইমাম সাহেব অনৈতিক কার্যকলাপে লিপ্ত। সে কি আসলে ইমাম ছিল নাকি না ইমামের বেশ ধরেছে, সেটাও তো দেখার দরকার ছিল। আপনারা নামের শেষে আল কাদরি ব্যবহার করেন, বিভিন্ন রকমের ডিগ্রি ব্যবহার করেন। শুধু সে নয়, এখানে আরও কিছু রয়েছে শয়তান। পীর নামের কিছু শয়তান রয়েছে, পীর নামের কিছু ভণ্ড রয়েছে। এদের তরিকার মধ্যে রয়েছে মহিলা মুরিদ হইলে এদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে হবে। আমরা সব কিছু জানি কিন্তু বলতে পারি না, মুখ খুলতে পারি না, কারণ সুন্নিয়াতের নিশানা মাথায় দিয়েছি, সুন্নিয়াতকে মহব্বত করি, ভালোবাসি, এরাও নাম দিয়েছে সুন্নিয়াত। এবার এদের কাছ থেকে আমরা কিভাবে নিরাপদে থাকতে পারবো? মসজিদের ইমাম কি ফতোয়া দেন, যিনি মানুষদেরকে ভালো পথে আহ্বান করবেন, সেই মসজিদের ইমাম যদি এই কার্যকলাপে লিপ্ত থাকেন, তাহলে সেই ইমামের পিছে মানুষ কিভাবে নামাজ পড়বে? প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের প্রয়োজন ছিল, দরকার ছিল, যেই সময় আপনারা ওনাকে ধরেছেন সাথে সাথে সেই শরিয়াসম্মত বিচার করা উচিত ছিল। সৌদি আরবে শরিয়াতসম্মত বিচার রয়েছে এখনও, কিন্তু আমাদের বাংলাদেশে শরিয়াতের বিচার কি? ধরেছেন, বিবাহ পড়াইয়ে দেন। বাংলাদেশের সরল মনা মুসলমান আলেমদেরকে যে সম্মানটা করে, এই সমস্ত গুটি কয়েক দাজ্জাল, খবিস, মালউনদের কারণে মানুষের ভিতর থেকে আলেমদের প্রতি যে একটা সম্মান ছিল, সেই সম্মানটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আলেমদেরকে, ধর্মীয় স্কলারদেরকে মানুষ ভালোবাসে, মোহব্বত করে, সম্মান করে। এদের এই গুটি কয়েক শয়তানদের, মালউনদের কারণে আলেমদের প্রতি যে মানুষের একটা আত্মবিশ্বাস আছে সেটা দূরীভূত হয়ে যাচ্ছে। ধরেছেন, ভালো কথা, বিবাহ পড়াইবেন শুধু তা নয়, এখানে তো আরও বিচার রয়েছে। আপনারা শরীয়তের বিচারে দেখেন, যারা বিবাহ বহির্ভূত যারা কাজ করবে, পরকীয়া করবে, এদেরকে শরিয়াতের বিচার কি? মাথা পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে তারপরে পাথর মেরে হত্যা করার কথা শরীয়তে রয়েছে, হাদিসে রয়েছে। সেই বিচার কি করেছে কেউ? তাও আবার মসজিদের ভিতরে। আল্লাহর ঘর মসজিদ, পবিত্র ঘর, যেই ঘরের ভিতরে একটা বিন্দু পরিমাণ নাপাকি থাকলে মসজিদে নামাজ হবে না, সেই পবিত্র ঘরে অনৈতিক কার্যকলাপ চলে। এদেরকে আবার ইমাম মানে মানুষ, এই ইমামের পিছনে আবার নামাজ পড়ে মানুষ। অন্ধবিশ্বাসী মুসলমান, অন্ধবিশ্বাস করে মানুষ হুজুরদেরকে সম্মান করে, আর এরা মাথায় টুপি দিয়ে
মাথায় টুপি দিয়ে মানুষদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে এই সমস্ত পবিত্র আল্লাহর ঘর মসজিদ ঘরের মধ্যে অনৈতিক কার্যকলাপ, এর পবিত্র ঘরের মধ্যে এই অনৈতিক কাজ করার কারণে শরীয়তের বিচার করা উচিত। চট্টগ্রামবাসী, আপনারা ধরেছেন, পুলিশে দিয়েছেন, আইনের হেফাজতে রেখেছেন, এখানেই শেষ নয়, তারে শরীয়তের বিচার করুন। বাংলাদেশে আরও কিছু দরবার রয়েছে, বিভিন্ন 40-42টা ডিগ্রি আছে নামের আগে, নামের পরে আল কাদরি, চিশতি, হানাফি, অমুক তমুক ডিগ্রি লাগিয়ে মুরিদ মহিলা আছে, মহিলারা মুরিদ হয়, বায়াত হয়, এদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এরা কি পীর? এদের কাছে কি মুরিদ হইতে হবে? আল্লাহ পাক হিফাজত করুক। পবিত্র রমজানুল মুবারক মাস, জবানটাকে হিফাজত করলাম, বেশি কিছু বললাম না, তবে এই সমস্ত শয়তান চিনে রাখুন। কম হয়েছে, সব দিকে এই ভিডিওটা ছড়িয়েছে, কিন্তু বিচার তো আর দেখবে না মানুষ। দর্শনের বিচারই হয় না, আর পরকীয়ার বিচার কি হবে? এটা বাংলাদেশ। আল্লাহ পাক হিফাজত করুক। মসজিদের ইমাম যারা রয়েছেন, সাথী ভাই, সবাইকে বলবো হিফাজতে থাকুন। গুনাহগারের পিছনে নামাজ হবে না, যারা পরকীয়া করে এদের পিছনে নামাজ হবে না। আল্লাহর ঘর মসজিদ ঘরকে যারা সম্মান করে না, এদের পিছনে নামাজ হবে না। এদেরকে কান ধরে মসজিদ থেকে বাহির করে দেওয়া উচিত। এই যেই অনৈতিক কার্যকলাপ করেছে, যারা মসজিদের মহল্লাবাসী যাকে শ্রদ্ধা করেছে, সমস্ত মহল্লার ভিতরে জুতার মালা গলায় পরিয়ে তাকে ঘুরানো উচিত ছিল। কারণ বেইজ্জত, বেহুরমত, এদের কোনো মান সম্মান নাই। এদের পিছনে নামাজ হবে না। এদের পিছনে ইক্তেদা করতে হলে 100 বার ভাবতে হবে মুসল্লিদেরকে। অন্ধবিশ্বাসী হইলে চলবে না। দেখে নিন কার ভিতরে কি রয়েছে। দর্শক, ভালো থাকবেন। পবিত্র রোজা রমজানের মাস, গুনাহ থেকে মানুষ হিফাজতে থাকে। একজন সাধারণ মানুষ তাসবিহ হাতে নিয়ে হাঁটে, যাহাতে গুনাহের কাজ না হয়ে যায়। আর হুজুর হয়ে, ধর্মীয় একজন স্কলার হয়ে, একটা মসজিদের ইমাম হয়ে, তাও রোজা রমজান মাসকে সম্মান করতে পারলো না। এই বেইজ্জত, বেহুরমতের পিছনে নামাজ হবে না, জুতা পিটা করা উচিত। আল্লাহ পাক হিফাজত করুক। ভালো থাকবেন। রোজা রমজানের মাস, গুনাহের কাজ থেকে হিফাজতে থাকবেন। রমজান মাসকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।